আশেপাশে থাকলে সিরিয়ালের একটা টপিক আছে। সেই টপিকটা হচ্ছে যে পারো আর পার্বতীর মধ্যে আসলে সম্পর্কটা ঠিক কি। কারণ দুজন মানুষকে একই রকম দেখতে হলেই আমরা ধরে নিই যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আবার কেউ কেউ এই সিরিয়ালটা দেখে আমাদের মনে হচ্ছে বা মনে করছি যে হয়তো পারোই পার্বতী, পারোর বডিটা হয়তো এখন পার্বতী নিয়ে চলছে, কিন্তু পারোর আত্মা হয়তো ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো আত্মা এসে হয়তো পার্বতী বলে সে ঢুকে গেছে পারোর বডিতে। তো এই সব তো ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আসল ব্যাপারটা ঠিক কি এটা আমি আজকে খোলসা করে দিতে চলেছি। যদিও এগুলো আগে আগে বলা ঠিক না, কিন্তু তবুও তোমরা সবাই বলো অ্যাডভান্স দিতে, তাই এটাই আজকে অ্যাডভান্স আপডেট। তবে তার আগে বলবো যে সিরিয়ালে ঠিক কি চলছে। সিরিয়ালে এই মুহূর্তে যে টপিকটা চলছে সেটা হলো আমাদের পার্বতীর লঙ্কা চা বানাচ্ছে। সে চা কেউ খেতে তো ফার্স্টে চাইছে না, কারণ তোমাকে আমাকে যদি কেউ এসে বলে যে লঙ্কা চা খাওয়াবো, আমরা ফার্স্টেই বলবো থাক বাবা, আমাদের চা খাওয়ার দরকার নেই, আমি চা খাইই না। কিন্তু না, এই আয়ুর্বেদিক চা খেয়ে সকলের ভালো লেগেছে এবং তারপরে রান্নাবান্না হবে বলে সে পার্বতী এটা উনুন জোগাড় করে বাড়িতে উনুন জেলে সেটাকে হাওয়া দিয়ে দিয়ে ধরাবার চেষ্টা করছে। আর সেইটার জন্য বাড়ির সবাই ধোঁয়া ধোঁয়া সহ্য করছে। আর এই ধোঁয়া সহ্য করতে গিয়ে তাদের সবারই মনে হয়েছে যে বাড়িতে আগুন ধরে গেছে। কারণ স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে যদি হুড়মুড় করে আমরা বসে একটা কথা বলছি, তার মধ্যে হুড়মুড় করে যদি এক চোট ধোঁয়া ঢুকে আসে, আমরা ভাববো না যে আশেপাশে কোথাও আগুন ধরে গেছে, হয়তো আমাদের বাড়ির মধ্যে আগুন ধরেছে, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডকে কল করতে হবে, মানে তৎক্ষণাৎ যে ব্যবস্থাটা নেওয়া আমরা সেটাই নেব। তো এরাও তাই নিচ্ছিল, কিন্তু না, তারপরে রান্নাঘরের থেকে একজন এসেছে এবং এসে বলে যে ধোঁয়া, মানে এই ধোঁয়া তো তৈরি করেছে একজন, যার নাম হচ্ছে পার্বতী। এবার আরেকজনের মনে হয় যে পার্বতী গায়ে আগুন ফাগুন দিচ্ছে না, তো তড়িঘড়ি দেব ছুটে যায়, গিয়ে দেখে না গায়ে আগুন দিচ্ছে না, উনুনে আগুন দিচ্ছে। তো তারপরে তাকে ধরে আনা হয় এবং বাড়ির সবার সামনে সে বলে দেয় যে রাঙা কাকিমা এবং আরেকজন আমাকে বলেছিল যে এই মাংসটা রান্না করতে, আর আমি তো তোমাদের গ্যাসের ছাতার মন্ড কিছুই বুঝি না, তাই আমি উনুনে করতে গেছিলাম। তো এবার তাকে সবাই শান্ত করেছে। এবার একজন উকিল কাকু এসেছে, সে ফাইনালি ওকে এক গাদা টাকা দিয়েছে, কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল, বাট আমরা সেই ইনভিটেশনটা ক্যান্সেল করেছি। তো পরে আমরা গেলে গিফট তো দেবই। কিছু কিপটে মানুষ আছে যারা পরে আসেই না, তার কারণ আসলেও 3-4 মাস পরে আসে আর এসে বলে আমি না আসবো ভেবেছিলাম জানো তো, কিন্তু আসতে পারিনি, খুব খারাপ, কিন্তু কোনো গিফটও আনে না। আর তারা বেসিক্যালি আসে না ওই গিফট দেওয়ার জন্য, মানে বাই এনি চান্স ধরো বিয়ের দিনটা মিস করে গেল, কারণ কি কোনো একটা কাজ পড়ে গেছে, পরের দিন আসলে তো ভালো গিফট দিতে হবে, নাহলে তো ধরা পড়ে যাবো। আমি তো নিয়ে যেতাম কাচের বাটি, তো সে কাচের বাটি নিয়ে তো আর আসা হয় না, তো সেটাকে প্যাকিং করে রেখে দেওয়া হয় নেক্সট বিয়ে বাড়িতে চালাবো বলে। এইসব কিপ্টে মানুষদের কাজ। কিন্তু এই ভদ্রলোক কিপ্টে নেই, এই ভদ্রলোক একটা মোটা টাকার বান্ডিল দিয়েছে, আর সেই টাকা দেখে এখন পার্বতী ভাবছে যে আমি কি করবো এতগুলো টাকা। তো পার্বতীর শাশুড়ি মা পার্বতীকে বলেছে যে এটা কলকাতা, যখন তখন তোর টাকার দরকার হতে পারে, তুই রেখে দে। ওদিকে পারো তো একচোট ক্ষেপে আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই পার্বতীর মামা মামি তারা পালিয়ে গেছে, কারণ পারোর মাকে দেখে। এবার ব্যাপার হচ্ছে পারোর মার যেখানে বেবি হয়েছিল সেখানে হয়তো 2টো বেবি হয়েছিল, এমনটাই কিন্তু হয়তো গল্পে দেখানো হতে চলেছে। সেটা এখনই হয়তো দেখাবে না, আগামী দিনে হয়তো দেখাবে, হয়তো 2-3 মাস পরে হয়তো দেখানো হবে, কিংবা তার আগেও দেখিয়ে দেওয়া হতে পারে, কিংবা টপিক হয়তো এদিক ওদিক করে দিলেও দিতে পারে, সেটা আমি তোমাদেরকে জানাতে থাকবো। আপাতত টপিক এরকমভাবেই এগোনোর কথা রয়েছে যে পারো আর পার্বতীর 2 বোন, কিন্তু তারা ছোটবেলাতেই আলাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই মামি একে তুলে নিয়ে চলে গেছিল, আর এই মামি একজন আয়া টাইপের ছিল, বা ওই যে আশ্রম ছিল সেই আশ্রমে সে কাজবাজ করতো, সেই আশ্রমেই হয়তো গিয়ে পারো আর পার্বতী হয়েছিল। সেখান থেকে হয়তো পার্বতী গায়েব হয়ে গেছিল, পারো থেকে গেছিল, হয়তো ওর মা জানেই না যে ওনার 2টো সন্তান হয়েছিল, উনি হয়তো জানেন যে ওনার একটা সন্তান হয়েছিল, কিংবা হয়তো উনিও হয়তো জানেন, উনি হয়তো চুপচাপ ছিল। সেই জিনিসগুলো নিয়ে একটু সূক্ষ্মভাবে ভাবনা চিন্তা চলছে, সেগুলো আগামী দিনে আসতে চলেছে। সুতরাং আমরা এখন ধরে নিতেই পারি যে পারো ও পার্বতী 2 বোন। এই মুহূর্তে আমাদের দেব তার শালিকাকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আগামী দিনে এই শালিকে আধি ঘরবালি না পরি ঘরবালি হিসেবে রাখতে পারবে কিনা পারোর উৎপাতে, এটা জানতে হলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল। তুমি আশেপাশে থাকলে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।